দেখো, ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স আগের সিলেবাস অর্থাৎ সিবিসিএস। তো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে 4টে পেপার, 3টে মেন পেপার সিসি 8, 9, 10 আর সঙ্গে একটা সেক পেপার থাকে। তো এক্ষেত্রে এসিসি B2 এর আগে আমি আপলোড করে দিয়েছি টপ 5 সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন। আজ দেখে নেব এসিসি B1। দেখো, এগুলো সবই কিন্তু সাবলি সাজেশন, অর্থাৎ এর আগে যে 8, 9, 10 এবং এসিসি B2 সাজেশন আপলোড করেছি সেগুলো সাবলি সাজেশন ছিল। আজকে এটাও সাবলি সাজেশন 2025, অর্থাৎ পেপার এসিসি B1 দেখে নেব, যার বিষয়বস্তু কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার। তো তোমাদের এই পরীক্ষা তোমরা জানো যে তোমাদের 50 নম্বরের একটা বড় প্রশ্ন থাকে এবং দুটো 15 নম্বর করে 30 নম্বর প্রশ্ন থাকে, মোট 80 নম্বরের পরীক্ষা। তো 50 নম্বরের যে প্রশ্নটা তোমাদের পড়বেই পড়বে বা একটা প্রশ্ন করে গেলে একটাই হবে, সেটি হচ্ছে এই প্রশ্নটা। তোমার পরিদর্শন করা বা দেখা যে কোনো একটি মেলার বা উৎসবের উপর একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ এই প্রশ্নটা করলে তোমরা একটা কোশ্চেন করে গেলে 50 নম্বরের উত্তর দিতে পারছো, অর্থাৎ 80 নম্বরের মধ্যে 50 নম্বর কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে 15 নম্বর করে, মোট দুটো 30 নম্বর। তো সেই 15 নম্বরের জন্য আমি 5টা কোশ্চেন এখানে রেখেছি তোমাদের টপ 5 কোশ্চেন। এই 5টা কোশ্চেনের আবার কোন 3টে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ সেটি বলে দেবো। আগে দেখে নাও টপ 5 কোশ্চেন কি কি রয়েছে। দেখো, টপ 5 এর প্রথম প্রশ্ন কি রয়েছে, 1950-এর দশকে ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা প্রসার সম্পর্কে আলোচনা করো। এটি কিন্তু টপ 5 এর প্রথম প্রশ্ন। দেখে নাও টপ 5 এর দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। দেখো, টপ 5 এর দ্বিতীয় প্রশ্ন রয়েছে, জনসংস্কৃতির মাধ্যম হিসাবে ক্যালেন্ডার আর্ট এর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। টপ 5 এর 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটার এর উপর একটি প্রবন্ধ লেখো। এটা হচ্ছে টপ 5 এর 3 নম্বর প্রশ্ন। দেখে নেব 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। টপ 5 এর 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। তো এই 5টা প্রশ্ন তোমাদের দিলাম। আশা করছি এই 5টা প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো যাদের হাতে সময় কম আছে, কারণ সামনেই পরীক্ষা, তাদেরকে বলবো যে এই 5টা কোশ্চেনের মধ্যে আমার যে 3টে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, দেখো 50 নম্বরের একটা প্রশ্ন করে যাচ্ছে, একটা প্রশ্ন তো হয়ে যাচ্ছে, বাকি যে 15 নম্বরের জন্য যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, সে দুটো প্রশ্নের মধ্যে আমার মনে হচ্ছে এই একটি প্রশ্ন করলে একটিই পাবো, এমন একটি প্রশ্ন হলো এই যে প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্নটা, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের উপর একটি প্রবন্ধ লেখো। এটিকে আমি মনে করছি ওই যে বাকি দুটো প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে এটি এমন একটি প্রশ্ন, একটা করলে হয়তো একটা লেখা হবে, সম্ভব হবে। এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এই প্রশ্নটা এমন একটি প্রশ্ন যেটা কিনা তোমাদের এই সাবলির জন্য এই প্রশ্নটা করে গেলে একটা 15 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। তো বাদ বাকি থাকছে আরো একটি 15 নম্বরের প্রশ্ন। তো সেই প্রশ্নের জন্য আমি যে দুটো প্রশ্ন বলবো, যে দুটো অবশ্যই করা উচিত, তার মধ্যে এটি একটি, জনসংস্কৃতির মাধ্যম হিসাবে ক্যালেন্ডার আর্টের ভূমিকা সংক্ষেপে লেখো। এটি একটি প্রশ্ন। আর এই যে প্রশ্নটি দেখো, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। এই দুটো প্রশ্ন করলে আরো একটি 15 নম্বর প্রশ্ন আশা করছি কভার হয়ে যাবে। এরপরে যদি কেউ বলো যে এই দুটোর মধ্যে আবার কোনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে বলবো এই যে প্রশ্নটি দেখো, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। এটি আবার ওই টপ 3 মধ্যে সেকেন্ড কোশ্চেন হয়ে গেল, অর্থাৎ এটি মেন কোশ্চেন। মনে করছি যে একটা কোশ্চেন করে গেলে 15 নম্বর একটা কমপ্লিট হয়ে যাবেই যাবে, আর সঙ্গে একটি প্রশ্ন এটা করলে আশা করি হয়ে যাবে। আর যদি একটু রিস্ক নাও তাহলে এটা প্লাস এটা, এই দুটো করলে 2 নম্বর সেটটা বা 2 নম্বর 15 নম্বর যে প্রশ্ন সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। আর সবগুলো করলে আশা করছি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় বা তোমাদের এই পরীক্ষায় 100% কমন পাবে বলে আমার ধারণা। যাই হোক, আজকে ছিল এই ভিডিওর বিষয়বস্তু। তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক অন্তত করো।